চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে 92 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো 92 পৃষ্ঠায় প্রথমে দেওয়া আছে কোন কোন সংখ্যা 2, 5 ও 10 দিয়ে বিভাজ্য। তো আমরা আজকে মূলত এই 2 দিয়ে যে বিভাজ্য সেটা আগে দেখব, যে 2 এর বিভাজ্যতা। তো 2 এর গুণিতক কোনগুলো? 2 এর গুণিতক হচ্ছে 2কে 1, 2, 3, 4, 5 এইভাবে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করে যে সংখ্যাগুলো পাবো সেগুলো হচ্ছে 2 এর গুণিতক। যেমন 2কে যদি আমরা 1 দিয়ে গুণ করি 2 1 2, 2কে 2 দিয়ে গুণ করলে 2 দুগুণী 4, 3 দিয়ে গুণ করলে 3 দুগুণী 6, 4 দিয়ে গুণ করলে 4 দুগুণী 8। তো এইভাবে 2কে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করে আমরা যে সংখ্যাগুলো পাবো সেগুলাই হবে 2 এর গুণিতক। তো আমরা জেনেছি যে সকল সংখ্যার একক স্থানের অঙ্ক শূন্য অথবা জোড় সে সকল সংখ্যা 2 এর গুণিতক। এইখানে যে সংখ্যাগুলো আমরা পেলাম 2 এর গুণিতকে, সেখানে দেখো কিছু কিছু সংখ্যার একক স্থানে আছে শূন্য, যেমন এই যে 0 0 0। আবার বাকি যে সংখ্যাগুলো আছে সেগুলোর একক স্থানে আছে জোড় সংখ্যা, যেমন 2 একটা জোড় সংখ্যা, 4 6 8, 2 4 6 8, এগুলো সব কি জোড় সংখ্যা। তাহলে আমরা এখানে লিখতে পারি, লেখা আছে দেখো, যে কিছু সংখ্যা একক স্থানের অঙ্কটি জোড় সংখ্যা, যেমন তোমার এই যে 2 4 6 8, এগুলা কি জোড় সংখ্যা। আবার কিছু সংখ্যার একক স্থানে আছে কি শূন্য, যেমন 10 20 30, এগুলার একক স্থানে আছে কি শূন্য। তাহলে আমরা যাচাই করে দেখি যে কোন সংখ্যাগুলো 2 দ্বারা বিভাজ্য আর কোনগুলো বিভাজ্য নয়। যেমন 2কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল হয় কত? 1, মানে এটা নিঃশেষে বিভাজ্য হয়, কোনো ভাগশেষ থাকে না। তো যদি ভাগশেষ না থাকে তখন সেই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য, তাহলে এটা কি 2 দ্বারা বিভাজ্য। আবার 3কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে দেখো 3কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল হচ্ছে 1 আর অবশিষ্ট আছে 1। তো যখনই অবশিষ্ট বা ভাগশেষ থাকবে তখন কিন্তু সেটা 2 দ্বারা বিভাজ্য হবে না। এই কারণে দেখো এখানে লেখা আছে 2 দ্বারা বিভাজ্য নয়। তো এখন আমরা 4কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল পাবো 2, কোনো ভাগশেষ নাই, তার মানে এটাও এই 2 দ্বারা বিভাজ্য। আবার 5কে যদি 2 দিয়ে ভাগ করি 2 দুগুণী 4 আর অবশিষ্ট থাকে হচ্ছে 1, তার মানে ভাগফল 2, ভাগশেষ হচ্ছে 1। তো যেহেতু ভাগশেষ আছে তাহলে এটা 2 দ্বারা বিভাজ্য নয়। আবার 6কে যদি 2 দিয়ে ভাগ করি 3 দুগুণী 6, তার মানে এখানেও কিন্তু ভাগশেষ নাই, তার মানে এটাও 2 দ্বারা বিভাজ্য। 7কে 2 দিয়ে ভাগ করলে 3 দুগুণী 6 আর অবশিষ্ট থাকে 1, তার মানে এখানে হবে 3, মানে ভাগশেষ হচ্ছে ভাগফল 3, ভাগশেষ আছে 1। তো যেহেতু 1 অবশিষ্ট আছে তার মানে এটা 2 দ্বারা বিভাজ্য নয়। আবার 8কে 2 দিয়ে ভাগ করলে এখানে পাবো হচ্ছে 4, এটা হচ্ছে ভাগফল, কোনো ভাগশেষ নাই, তার মানে এটা 2 দ্বারা বিভাজ্য। 13কে 2 দিয়ে ভাগ করলে 6 দুগুণী 13 আর অবশিষ্ট থাকবে কত? 1। তো এখানে ভাগফল হবে 6, ভাগশেষ থাকবে 1, যেহেতু ভাগশেষ আছে এটা 2 দ্বারা বিভাজ্য নয়। তো এখানে দেখো নিচে লেখা আছে যে বড় সংখ্যার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সকল সংখ্যার একক স্থানের অঙ্কটি জোড়, যে সকল সংখ্যার একক স্থানের অঙ্কটি জোড় অথবা শূন্য সেই সকল সংখ্যা 2 দ্বারা বিভাজ্য। মানে যে কোনো সংখ্যা যত বড়ই হোক সেটা যদি শেষে যদি জোড় সংখ্যা থাকে, মানে শেষের অঙ্কটি যদি জোড় সংখ্যা থাকে অথবা শূন্য থাকে, তখন সেই বড় সংখ্যাটা কি হবে? 2 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ যে সকল সংখ্যার একক স্থানে শূন্য আর এই জোড় বলতে বোঝাচ্ছে 2 4 6 8। তো দেখো 4টাই কি জোড় সংখ্যা, তার মানে 0 2 4 6 8, যে সকল সংখ্যার শেষে এই অঙ্কগুলো আছে সে সকল সংখ্যা 2 দ্বারা বিভাজ্য। তো এখানে এই নিচের বক্সে কোন সংখ্যাগুলো 2 দ্বারা বিভাজ্য এবং কোনগুলো 2 দ্বারা বিভাজ্য নয় সেটা আমরা বের করব। যেমন দেখো এখানে অনেকগুলো সংখ্যা আছে, এই সংখ্যার ভিতরে প্রথম যে সংখ্যাটা আছে 18, 18 শেষের অঙ্ক বা একক স্থানের অঙ্ক কত? 2, তার মানে এটা 2 দ্বারা বিভাজ্য, তাহলে এই ঘরে লিখব, 2 দ্বারা বিভাজ্যর ঘরে লিখব। 30 এর একক স্থানে আছে 0, তার মানে এটাও 2 দ্বারা বিভাজ্য। এরপরে দেখো 35 আছে, এই 35-এর একক স্থানের অঙ্ক কিন্তু শূন্যও নাই আবার জোড় সংখ্যাও নয়, তার মানে এটা 2 দ্বারা বিভাজ্য নয়, এই ঘরে লিখব এটা। আবার দেখো 42-এর এই একক স্থানের অঙ্ক আছে 2, তার মানে এটা হচ্ছে 2 দ্বারা বিভাজ্য। 44-এর একক স্থানে আছে 4, তার মানে এটা 2 দ্বারা বিভাজ্য। 50-এর একক স্থানে আছে 0, তার মানে এটাও 2 দ্বারা বিভাজ্য। 48-এর একক স্থানে আছে 8, জোড় সংখ্যা, তার মানে এটাও 2 দ্বারা বিভাজ্য। 100-র একক স্থানে অঙ্ক আছে 0, তার মানে এটাও 2 দ্বারা বিভাজ্য। 119 একক স্থানে কিন্তু জোড় সংখ্যাও নাই শূন্যও নাই, আছে কত? 9, তার মানে এটা 2 দ্বারা
বিভাজ্য নয়। 226 একক স্থানে আছে কত? 6 জোড় সংখ্যা, তার মানে 226 এটা 2 দ্বারা বিভাজ্য। 235 একক স্থানে আছে কত? 5, যেটা জোড় সংখ্যাও না শূন্যও না, তার মানে এটা তোমার 2 দ্বারা বিভাজ্য নয়। 286 একক স্থানে আছে জোড় সংখ্যা, তার মানে এটা 2 দ্বারা বিভাজ্য। 312 একক স্থানে আছে জোড় সংখ্যা 2, তার মানে এটাও 2 দ্বারা বিভাজ্য 312। তাহলে এইখানে দেখো যতগুলো সংখ্যা ছিল তার ভিতরে এই 2 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো আমরা আলাদা করলাম, আর 2 দ্বারা বিভাজ্য নয় সেই সংখ্যাগুলো আমরা আলাদা করলাম। তো এখানে 2 দ্বারা বিভাজ্য নয় 3টি সংখ্যা, এই 35 আর আছে কত? 119 আর 235। এই 3টা সংখ্যা হচ্ছে 2 দ্বারা বিভাজ্য নয়, বাকি সব সংখ্যাগুলাই 2 দ্বারা বিভাজ্য, কারণ শেষের অঙ্ক শূন্য অথবা জোড় সংখ্যা আছে। তো এই ছিল তোমাদের 92 পৃষ্ঠা আলোচনা। তো পরের ভিডিওতে আমরা 93 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।